আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে দারুণ আছেন। হাসানুল হক ইনু, এই লোকটা এত, কি বলবো, আর বললেই তো নানা শব্দ বের হয়ে আসবে। সে কি বলেছিল খালেদা জিয়া সম্পর্কে, যে খালেদা জিয়া নাকি আগুন সন্ত্রাসের রানী, আর জামাতকে সে তো দেখতেই পারতো না। ৭১-এ যুদ্ধ অপরাধ করেছে জামাত, নারী ধর্ষণ করেছে, লুটতরাজ করেছে, বাঙালিদেরকে মেরেছে, নানা অভিযোগ। এই ইনুর এই ইনুর কথাবার্তা এতটাই গর্হিত অপরাধের মতো ছিল এবং অধ্যত্বপনায় একেবারে মোড়ানো ছিল, যে ইনুকেও যদি ১০০০ বার ফাঁসি দেওয়া হয়, মানে ফাঁসি কার্যকর করা হয়, তাও বোধ হয় কম করা হবে। আওয়ামী লীগের সাথে মিলে ইনু এমন একটা অবস্থায় গিয়েছিল যে আওয়ামী লীগের সাথে না মিশলে, না বন্ধুত্ব গড়লে মন্ত্রী হওয়া তো দূরের কথা, সে কোথাও কোনো ঠাঁই পেত না। সেই ইনু তারপর আওয়ামী লীগ থেকে সটকে পড়লেও, মন্ত্রিত্ব হারালেও বা পরের মেয়াদে আর মন্ত্রিত্ব না পেলেও, তার মধ্যে কিন্তু সেই ভাবটা ছিলই, ওই একই ভাব, আওয়ামী লীগের প্রতি প্রেম, গদগদ ভাব, আর হলো বিএনপির প্রতি তার নাখোশপনা। আর জামাত তো সে দেখতেই পারত না। এই হাসানুল হক ইনু এখন জেলে এবং তার বিচার চলছে। হাসানুল হক ইনুর রায় আসবে ৭০ই। সেই রায় হয়তো এমনই হবে, হওয়ার তো কথা ফাঁসি। এখন কি হয় সেটা অপেক্ষায় আছি আমরা তার জন্য। আমরা আশা করছি যে ফাঁসি হবে, ওই সারা জীবন বা আমৃত্যু কারাভোগ নয়, ফাঁসি চাই। যে অপরাধ হাসিনা করেছে, হাসিনার পুরো শাসন কাঠামো করেছে, সেই শাসন কাঠামোর একটা অংশ ছিল কিন্তু এই হাসানুল হক ইনু। সুতরাং ইনুও হাসিনার মতো দায়ী এই যে জুলাই গণহত্যা হলো তার কারণে। এছাড়া ১৬ বছরের গুম, খুন, লুটতরাজ, লুটপাট, মাস্তানি, চাঁদাবাজি, টাকা পাচার, নানা কিছুর জন্য। প্রিয় দর্শক, আমরা কায়মনোবাক্যে মহান আল্লাহর কাছে চাইব যে তার রায়টি ফাঁসি হোক, এবং এই সরকার যেন নির্বাচনের আগে অন্তত একটা ফাঁসি কার্যকর করে আমাদেরকে শান্তির একটা পরশ আমাদের হৃদয়ে ছুঁয়ে দিক, প্রবাহিত করে দিক, যে এই কাজটি অন্তত তারা করতে পেরেছে। তারপরে কি হবে সেটা নির্বাচিত সরকার এসে করবে কি করবে না, সেটা পরবর্তী অ্যানালাইসিস। কিন্তু আপাতত আমরা চাই যে একটা স্টার্ট হোক এই ইনুকে দিয়ে। এই লোকটা এত পাপী যে সত্যি এটা ভাবার মতো নয়। প্রিয় দর্শক, তার অনেক সুযোগ ছিল। আওয়ামী লীগ যখন একটা মেয়াদে তাকে সরিয়ে দিল তথ্য মন্ত্রণালয় থেকে, তখনও তার বোধোদয় হবার কথা ছিল। এবং হাসিনার তো প্রায় পতন হয়ে যাচ্ছিল, হলো, এই হয়েই গেল করতে করতে ৫ আগস্টের কাছাকাছি সময় আসলো। তখনও কিন্তু ইনু তার মত চেঞ্জ করতে পারত, তার মেন্টালিটি চেঞ্জ করতে পারত, কিন্তু না, শেষ পর্যন্ত সে আওয়ামী লীগের সাথে থেকেছে। আওয়ামী লীগ এক পর্যায়ে তাকে কিন্তু সরিয়ে দিয়েছে এবং তাকে মূল্য দেয়নি ১ পয়সার। তারপরও সে আওয়ামী লীগের পা চেটে চেটে ছিল। প্রিয় দর্শক, আমরা চাই এই লোকটির একটা কড়া বিচার হোক, এবং অন্তত এই বিচারটি, এটা রায় কার্যকর হতে যেন আমরা দেখি নির্বাচনের আগে আগে। দর্শক, সতর্ক থাকুন, শুভকামনা নিরন্তর।